নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় সব ছাত্রছাত্রী কোনো না কোনো সময় অনুভব করে। মাধ্যমিক চলছে, সামনেই উচ্চ মাধ্যমিক। আমার মনে হলো এই সময় আমার এই অডিওটি যথাযথ হবে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য। আজকের বিষয় পরীক্ষার ভয়। পরীক্ষার নাম শুনলেই বুক ধড়ফড় করা, মনে হওয়া আমি পারবো না, সব পড়া ভুলে যাওয়া, এগুলো খুব সাধারণ অনুভূতি। কিন্তু এই ভয় যখন খুব বেশি বেড়ে যায় তখন সেটা পড়াশোনা, ঘুম, আত্মবিশ্বাস সব কিছুতেই প্রভাব ফেলে। আজ আমরা জানব পরীক্ষার ভয় কেন হয়, এটা কি স্বাভাবিক, এবং ধীরে ধীরে কিভাবে এই ভয় কমানো যায়। চলুন শুরু করি। পরীক্ষার ভয় আসলে কি? পরীক্ষার ভয় মানে হলো পরীক্ষা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন আর নেতিবাচক চিন্তা। এই ভয় থাকলে ছাত্রছাত্রীরা ভাবে, যদি খারাপ করি সবাই এগিয়ে যাবে, আমি পিছিয়ে পড়ব, বাড়িতে কি বলবো। এই ভয় আসলে আমাদের মস্তিষ্কের একটা প্রাকৃতিক রিয়াকশন। মস্তিষ্ক ভাবে পরীক্ষা মানে বড় কিছু, সাবধান হও। অল্প ভয় খারাপ না, এটা আমাদের পড়তে সাহায্য করে। কিন্তু ভয় যদি এত বেড়ে যায় যে ঘুম চলে যায়, মাথা কাজ করা বন্ধ করে দেয়, তখন সেটা সামলানো দরকার। এবারে আসি পরীক্ষার ভয়ের লক্ষণ। এই লক্ষণগুলিকে আমি 3 ভাগে ভাগ করেছি। 1 নম্বর বলা যেতে পারে শরীরের লক্ষণ, যেমন বুক ধড়ফড়, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, পেটে ব্যথা, ঘাম হওয়া। মনের লক্ষণ, আমি কিছুই পারবো না ভাবা, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, পড়তে বসলে মন না লাগা। আচরণের পরিবর্তন, পড়া এড়িয়ে চলা, বারবার সিলেবাস দেখে ভয় পাওয়া, রাত জেগে পড়েও কিছু মনে না থাকা। এই লক্ষণগুলি থাকলে বুঝতে হবে ভয়টা একটু বেশি হয়ে গেছে। পরীক্ষার ভয় কেন হয়? বেশি প্রত্যাশা থেকে পরীক্ষার ভয় আসতে পারে। নিজের, পরিবারের, শিক্ষকের সবার আশা একসাথে চাপ হয়ে যায়। অন্যের সাথে তুলনা করলেও পরীক্ষা একটা ভীতি আসতে পারে। বন্ধু কত পড়ছে, কে কত নাম্বার পাচ্ছে, এসব ভাবতে ভাবতে আত্মবিশ্বাস কমে যায়। প্রস্তুতির অভাব, পড়া জমে গেলে ভয় বাড়ে, ভয় বাড়লে আবার পড়া হয় না, একটা চক্র তৈরি হয়। আগের খারাপ অভিজ্ঞতা, আগের খারাপ রেজাল্ট হলে ভয় আরও বেড়ে যায়। এবারে বলি ধীরে ধীরে পরীক্ষার ভয় কমানোর কিছু উপায়। ছোট ছোট পড়ার প্ল্যান করুন, একসাথে পুরো সিলেবাস না। আজ শুধু 2টো টপিক ভাবুন, কাল একটা চ্যাপ্টার, এভাবে ভাগ করুন। ছোট লক্ষ্য পূরণ হলে আত্মবিশ্বাস বাড়ে। টাইম টেবিল বাস্তবসম্মত করুন। 8 ঘন্টা পড়ব লিখে 2 ঘন্টাও না পড়লে মন খারাপ হবে, তার চেয়ে 2 ঘন্টা লিখে 3 ঘন্টা পড়া ভালো। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। ভয় লাগলে 4 সেকেন্ড ধরে টেনে শ্বাস নিন, 4 সেকেন্ড শ্বাস ধরে রাখুন, 6 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। 5 বার করুন, মস্তিষ্ক শান্ত হবে। আমি পারবো না এর বদলে আমি চেষ্টা করছি বলুন। মস্তিষ্ক আপনি যা বলেন তাই বিশ্বাস করতে শুরু করে। নিজের সাথে কথা বলার ভাষা বদলান। পড়ার সময় ফোন দূরে রাখুন। ফোনে অন্যদের পড়ার পোস্ট দেখে ভয় বাড়ে। নিজের গতিতে পড়া গুরুত্বপূর্ণ। মক টেস্ট দিন। বাড়িতে বসে সময় ধরে পরীক্ষা দিন, এতে আসল পরীক্ষার ভয় অনেক কমে যায়। ঘুম কমাবেন না। রাত জেগে পড়লে মনে হয় বেশি পড়ছি, কিন্তু ঘুম না হলে মস্তিষ্ক কিছু মনে রাখতে পারে না। শরীর নাড়ান, হালকা হাঁটা, স্ট্রেচিং, এগুলো স্ট্রেস হরমোন কমায়। এবারে অভিভাবকদের জন্য ছোট্ট কিছু কথা। যদি বাবা মা আপনারা আমার এই অডিও শুনে থাকেন তাহলে একটু মনে রাখবেন, শুধু নাম্বার নিয়ে চাপ দেবেন না। শিশুর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ভয় দেখিয়ে পড়ালে পড়া হয়তো হয়, কিন্তু আত্মবিশ্বাস একেবারেই ভেঙে যায়। শেষে মনে রেখো, পরীক্ষা জীবনের একটা অংশ, পুরো জীবন না। একটা পরীক্ষায় খারাপ করলে জীবন শেষ হয়ে যায় না। তুমি তোমার নাম্বারে না, তুমি একজন মানুষ যার অনেক গুণ আছে।
ভয় লাগতেই পারে, কিন্তু ভয়কে ধীরে ধীরে সামলানো যায়। নিজের ওপর বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও, তুমি একা না। ধন্যবাদ আমার এই অডিওটি শোনবার জন্য।